আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস শালাহ ইন্নাস শালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জমিয়ত আল হাদিস জগতে মুকামির পরিচালনায় আল হিকমা লাইব্রেরিতে প্রতি সোমবার নাই আজকেও মাগরিব সালাতের পর দিনী আলোচনা শোনার জন্য এই মজলিসে উপস্থিত করেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখির নবী, খাতেমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াত আয়াত নম্বর 56-তে বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমার ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য আমি সৃষ্টি করিনি। শুধুমাত্র আমার ইবাদত করতে হবে। আমার ছাড়া অন্য কারো ইবাদতের জন্য আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ামা খলাকতু, আমি সৃষ্টি করিনি, আল জিন আল ইনসান, জিন জাতি এবং মানুষ জাতিকে আমি সৃষ্টি করিনি, ইল্লা ছাড়া, লিয়াবুদুন, আমার ইবাদত ছাড়া আমি মানুষ জাতিকে সৃষ্টি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 14 নম্বর আয়াতে বলছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। নিশ্চয় আমি আল্লাহ, সুতরাং তোমরা আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে যত যা কিছু আছে, দ্বীনের মধ্যে যা কিছু আছে সবই ইবাদতের মধ্যে অন্তর্গত। আদেশ নিষেধ যা কিছু আছে সবই ইবাদতের মধ্যে অন্তর্গত। ইবাদতের অনেক প্রকার আছে। ইবাদতের 3টি গুণ আছে। ইবাদত করতে গেলে ভালোবাসতে হবে, ভালোবাসার মাধ্যমে ইবাদত করতে হবে। ইবাদত করতে গেলে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে, আশা আকাঙ্ক্ষার মাধ্যমে ইবাদত করতে হবে। ইবাদত করতে গেলে ভয় করতে হবে। আর সকল গুণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। আল্লাহ ছাড়া কারোর জন্য ভালোবাসতে হবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য ভয় করতে হবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য আশঙ্কা থাকতে হবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদেরকে ভালোবাসতে হবে, আমাদের আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, ভয় থাকতে হবে। ইবাদত কথার অর্থ হলো বিনয়। ইবাদত কথার অর্থ হলো নম্র। ইবাদত কথার অর্থ হলো নত হওয়া।
এবাদত কথার অর্থ হলো আত্মসমর্পণ করা। এবাদতের অনেক প্রকার আছে, যেমন ধরেন কথাবার্তার মাধ্যমে সত্য কথা বলা, আমানতদারি করা, মা বাবার খিদমত করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, জীবের প্রতি দয়া করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রসুলকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহর জন্য কুরবানি করা, এগুলো সবই হচ্ছে ইবাদতের মধ্যে অন্তর্গত। এগুলো ইবাদতের মধ্যে অন্তর্গত। আল্লাহ চুরি করতে নিষেধ করেছে, চুরি না করা। আল্লাহ জুয়া খেলতে নিষেধ করেছে, জুয়া না খেলা। আল্লাহ জেনা করতে নিষেধ করেছে, জেনা না করা। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছে, সুদ না খাওয়া। আল্লাহ খারাপ কাজ করতে নিষেধ করে, খারাপ কাজ না করা। এগুলো সবই হচ্ছে ইবাদতের মধ্যে অন্তর্গত। আর ইবাদতের মূল হচ্ছে ইসলাম। আর এই ইসলাম টিকা আছে 5টি স্তম্ভের উপরে। ইসলাম টিকা আছে 5টি স্তম্ভের উপরে: ঈমান, সালাত, যাকাত, রোজা, হজ। এই 5টির উপরে স্তম্ভ টিকা আছে। এই 5টি বাদ দিলে ইসলাম নেই। এই 5টির উপরে ইসলাম ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সলাৎ। সলাৎ এমনই একটা ইবাদত যা অন্য কারো মাধ্যমে করা যাবে না, নিজেকেই করতে হবে। সলাৎ কথার অর্থ হচ্ছে দুয়া, সলাৎ কথার অর্থ হচ্ছে মোনাজাত, সলাৎ কথার অর্থ হচ্ছে প্রার্থনা। সলাৎ আদায় করার আগে অনেকগুলো শর্ত আছে, ওই শর্তগুলো পূরণ করতে হবে। ওই শর্তগুলো যদি ভঙ্গ হয়ে যায় তবুও আমাদেরকে সলাৎ আদায় করতে হবে। সলাৎ এমনই একটা ইবাদত, সলাৎ এমনই একটা শক্তিশালী ইবাদত কি ওই শর্তগুলো যদি ভঙ্গ হয়ে যায় তবু আমাদেরকে ইবাদত করতে হবে। বাকি যে ইবাদতগুলো আছে, যেমন জাকাতও আপনার শর্ত আছে, কিন্তু শর্তের জন্য যদি শর্ত যদি ভঙ্গ হয়ে যায় তাহলে আপনাকে জাকাতের দরকার নেই। যেমন ধরেন জাকাতে নিসাব পরিমাণ অর্থ থাকলে তার সম পরিমাণ যদি টাকা থাকে, যেমন 85 গ্রাম সোনা, তার সম পরিমাণ যদি টাকা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তার নিচে থাকলে কিন্তু আপনার উপরে জাকাত ফরজ নয়। আপনার জাকাত দিতে পারে, নাও দিতে পারেন, এটা হচ্ছে আপনার শর্ত। যেমন সারা বছরে 1 বছর রমাজান মাসে সিয়াম পালন করতে হবে। যদি আপনি সুস্থ শরীর থাকে তাহলে আপনাকে সিয়াম পালন করতে হবে। আর যদি অসুস্থ থাকে তাহলে অন্য দিন পালন করতে হবে। আর যদি সফরে থাকে তাও অন্য দিন পালন করতে হবে। আর আপনি যদি এমন অবস্থায় আছেন কি আপনার সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নেই, সারা জীবন অসুস্থ, তাহলে আপনি একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিলে যথেষ্ট, আপনার ইবাদত করা হয়ে যাবে। আর হচ্ছে হজ। হজ হচ্ছে বিত্তশীলদের জন্য, হজ হচ্ছে বড় লোকদের জন্য। হজ হচ্ছে সারা জীবনে একবার করলে যথেষ্ট, বারবার করা দরকার নেই। একবার করলে যথেষ্ট, তাও আবার বড় লোকদের, গরিবদের নয়। কিন্তু সলাৎ এমনই একটা ইবাদত কি সলাতের শর্ত আছে, শর্ত যদি ভঙ্গ হয়ে যায় তবু সলাৎ আদায় করতে হবে আপনাদেরকে। সলাতের আগে দাঁড়ানোর আগে 9টি শর্ত আছে। 9টি শর্তের মধ্যে একটি হচ্ছে আপনার শরীর পাক থাকতে হবে, আপনার পোশাক পাক থাকতে হবে। যে স্থানে আপনি সলাৎ আদায় করবেন সেই স্থানটা পাক থাকতে হবে। আপনার পোশাক কাঁধ থেকে হাঁটু নিচ পর্যন্ত হতে হবে। আপনাকে উজু করতে হবে, আপনাকে কিবলামুখী হতে হবে। এইগুলো শর্ত আছে। এইগুলো শর্ত যদি ভঙ্গ হয়ে যায় তবুও আপনাকে সলাৎ আদায় করতে হবে। যেমন ধরে এমন এক জায়গায় আছে যেখান থেকে আসার কোনো অবকাশ নেই, যেখান থেকে আপনার বের হওয়ার কোনো জায়গায় নেই, ওখানেই আপনাকে থাকতে হবে। আপনার শরীরে নাপাক আছে, আপনার শরীরে নাপাকি দূর করতে হবে পানি দ্বারা। পানি দিয়ে পবিত্র হতে হবে। আপনার পানি নেই, মাটি দিয়ে পবিত্র হতে হবে। মাটিও নেই, তাহলে কি করবেন? ওই সময় সলাতের সময় হয়ে গেছে, সলাতের ওয়াক্ত হয়ে গেছে, ওই অবস্থায় আপনাকে সলাৎ আদায় করতে হবে। সলাতের কোনো ছাড় নেই। আপনার পোশাকে নাপাকি আছে, নাপাক দূর করার কোনো রাস্তা নেই। আপনার নাপাক শরীরে আপনাকে নাপাক ড্রেসেই আপনাকে করতে হবে, সলাৎ আদায় করতে হবে। আপনার যে জায়গায় আছেন এই জায়গাতে নাপাকি আছে, আপনাকে পরবর্তী যদি জায়গা আপনি পাক জায়গা পান ওখানে সলাৎ আদায় করেন। কিন্তু আপনার এমন পরিস্থিতি পড়ে গেছেন আপনার নাপাকে নাপাক ছাড়া দ্বিতীয় পাক জায়গা নেই, তো আপনার নাপাক ওই জায়গাতেই আপনার শরীর নাপাক, আপনার পোশাক নাপাক, আপনার জায়গা নাপাক, তাও সলাৎ আদায় করতে হবে। আপনি এমন জায়গায় আছেন কি আপনার গোটা শরীরে পোশাকই নেই, উলঙ্গ হয়ে আছে, সলাতের রক্ত হয়ে গেছে, ওই সময় সলাৎ আদায় করতে হবে। আপনি উজু করতে গেলে পানি লাগবে, পানি নেই, আপনাকে মাটিতে তায়াম্মুম করতে, মাটিও নেই, ওই সময় আপনাকে বিনা মাটিতে বিনা উজুতে আপনাকে সলাৎ আদায় করতে হবে। আপনাকে কিবলামুখী সলাৎ আদায়, শর্ত, সলাতের ফরজ কিবলামুখী হতে হবে। তো
তো আপনি কিবলা কোন দিকে বুঝতেই পারে না, আপনার সলাতের ওয়াক্ত হয়েছে, সলাতের ওয়াক্ত পেরিয়েছে, ওই আপনাকে আপনি যেদিকে নির্দিষ্ট মনে করছেন কিবলা ওই দিকে নির্দিষ্ট মনে করে আপনাকে মানে সলাত আদায় করতে হবে। সলাতের কোনো ছাড় নাই। সলাত এমনই একটা ইবাদত কি আপনাকে নিজেই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছে, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনুনা কিতাবা মাওকুতা, নিশ্চয় সলাত মুমিনদের ওপর ফরজ করা হয়েছে, নিশ্চয় সলাত মুমিনদের ওপর ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে, নির্ধারিত সময়ে মুমিনদের ওপর সলাত ফরজ করা হয়েছে। যদি আপনি সুস্থ শরীর থাকেন তাহলে দাঁড়িয়ে সলাত আদায় করেন, অসুস্থ শরীর থাকে তাহলে বসে করেন, তার চাইতে অসুস্থ থাকলে আপনাকে শুয়ে করেন, তার চাইতে যদি অসুস্থ থাকে যে অবস্থায় আছে ওই অবস্থায় সলাত আদায় করেন। ওই আয়াতই আছে, কথাগুলো ওই আয়াতই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সূরা মুমিনুন 23 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, বলছে যারা নিজেদের সলাতের হেফাজত করলো, যারা নিজেদের সলাৎ ঠিকঠাকভাবে আদায় করলো, যারা নিজেদের সলাৎ যত্ন নিল, তারাই হচ্ছে ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে ওয়ারিস। তারা ওয়ারিস হচ্ছে যারা ফেরদাউসের অধিকারী হবে, আর সেখানে তারা থাকবে চিরস্থায়ী। যারা ফেরদাউস মানে জান্নাতের ফেরদাউস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যখন নিজের জন্য বা কারোর জন্য জান্নাত চাইবে তো ফেরদাউস চাও, জান্নাতে ফেরদাউস চাইতে বলেছে। আর ফেরদাউসের অধিকারী তারাই হবে যারা নিজেদের সলাৎ সঠিকভাবে আদায় করেছে, নিজেদের সলাৎ ঠিকঠাকভাবে পালন করেছে, নিজেদের সলাতের যত্ন নিয়েছে, তারাই হবে ফেরদাউসের অধিকারী। আবু দাউদের 430 নম্বর হাদিসে বলছে, আবু কুতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব আমাদের আল্লাহ তার বান্দাদের ওপর 5 ওয়াক্ত সলাত ফরজ করেছে। তিনি বলেন আমার পক্ষ থেকে এই প্রতিশ্রুতি যে ব্যক্তি নির্ধারিত সময়ে সলাতের হেফাজত করবে, যে ব্যক্তি নির্ধারিত সময়ে সলাতের হেফাজত করবে তার জন্য তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। যে ব্যক্তি নির্ধারিত সময়ে, যে ব্যক্তি যথাযথ সময়ে যে ব্যক্তি মানে সলাতের যত্ন নেবে তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে, তাকে জান্নাতের অঙ্গীকার দিয়েছে। আর যে ব্যক্তি নির্ধারিত সময়ে সলাত আদায় করবে না, যে ব্যক্তি যথাযথ সময়ে সলাত আদায় করবে না, যে ব্যক্তি সলাতে উদাসীনতা থাকবে তার জন্য কিন্তু সলাতের মানে প্রতিশ্রুতি দেয়নি। যে ব্যক্তি সলাত পড়ে তার জন্য বলছে আমি জান্নাতে তার দায়িত্ব নেব জান্নাতে প্রবেশ করার। আর যে সলাত পড়ে না, যে সলাত লোক ধারণা পড়ে তার জন্য দায়িত্ব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 528 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের বাড়ির কারো সামনে একটি নদী আছে বা তোমাদের বাড়ির সামনে একটি নদী বয়ে যাচ্ছে, আর ওই নদীতে দিনে 5 বার গোসল করলেন, তা আপনাদের শরীরে কোনো রকম ময়লা থাকবে? সাহাবীগণ বললেন জি না, আমাদের শরীরে কোনো রকম ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হচ্ছে 5 ওয়াক্ত সলাতের উদাহরণ। বান্দার 5 ওয়াক্ত সলাত পাপকে মিটিয়ে দেয়। যেমন আপনি দিনে 5 বার গোসল করলে আপনার শরীরে কোনো রকম ময়লা থাকতে পারে না, তেমনি আপনি দিনে রাতে যখন 5 ওয়াক্ত যখন সলাত আদায় করবেন তখন আপনার আত্মার কোনো রকম ময়লা থাকতে পারে না, আপনার আত্মার পাপ থাকতে পারে না, আপনার আত্মার গুনাহ থাকতে পারে না, আপনার আত্মার পাপ গুনাহ ঝরে যাবে এই সলাতের মাধ্যমে। এই জন্য সলাতকে মোনাজাত বলা হয়েছে, সলাতকে দোয়া বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহার 132 নম্বর আয়াতে, ওয়ামুর আহলাকা বিসসালাতা ওয়াসতাবির ইলাইহা, ওয়ামুর তুমি নির্দেশ দাও আহলাকা, তোমার আহাল মানে পরিবার, তোমার পরিবারকে নির্দেশ দাও। পরিবারের মধ্যে পড়ে স্ত্রী, ছেলে, মেয়ে, যদি এর মধ্যে বাপ মা থাকে বাপ মা পরিবারের মধ্যে পড়ে, তোমার পরিবারকে নির্দেশ দাও। তারপরে তোমার পরিজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে নির্দেশ দাও সলাতের। ওয়াস্তাবির ইলাইহা, তুমি অটল থাকো, তুমি ধীরতা থাকো ইলাইহা তার উপরে। তুমি তো নিজে সলাৎ পড়বাই, তোমার স্ত্রীকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে সলাৎ পড়াও। তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে সলাৎ পড়াতে হবে। তোমার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে যদি সলাৎ না পড়াও তাহলে
তুমি কিভাবে মানে ওই মানে সলাতে অটল থাকতে পারো? নিজে আগে সলাত আদায় করো, আর তোমার স্ত্রীকে আর ছেলেকে মেয়েকে সলাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। বলছে হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, হে পরহেজগারগণ, কু রক্ষা করো, কু রক্ষা করো নিজেদেরকে, নিজেদেরকে রক্ষা, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমরা তোমাদের নিজেদেরকে নাফসকে রক্ষা করো, আর আর তুমি তোমার পরিবারকে রক্ষা করো। পরিবার সেই একই জায়গায় আসছে, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একটা পরিবার, তুমি তোমার পরিবারকে রক্ষা করো। যার যার জ্বালানি হবে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে মানুষকে সলাতে যত্ন নিতে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে হুমকি দিয়ে মানুষকে যত্নের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাদের ব্যাপারে শিষ্টাচারের কথা বলা হয়েছে, বাচ্চাদের ট্রেনিংয়ের কথা বলেছে। আমরা প্রত্যেকটা পরিবার, আমাদের প্রত্যেকটা অভিভাবক, আমাদের প্রত্যেকটা গার্জেন যদি এই শিষ্টাচার মানে মতো বা এই শিষ্টাচার নিয়ম মেনে যদি আমরা চলতাম, তাহলে আমাদের সমাজে কুসংস্কার, মারামারি, কাটাকাটি, তারপরে খারাপ যে আচার আচরণ, এগুলো দূর হতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 495 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ছেলেদের, তোমাদের মেয়েদের বয়স যখন 7 হবে, তখন সলাতের ট্রেনিং দাও, সলাত আদায় করো, সলাতের প্রশিক্ষণ যাও। আর তোমার ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যাবে, তখন সলাত আদায় করাও, ওর উপর বাধ্যতামূলক শর্ত সলাত আদায় করাও। সলাত যদি আদায় না করে, তাহলে সলাত আদায় না করলে ওরা প্রহার করো, হালকা মারো, আর ওদের বিছানা আলাদা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ছেলেদের মেয়েদের বয়স যখন 7 হয়ে যাবে, তখন সলাতের ট্রেনিং দেওয়া, সলাতের প্রশিক্ষণ করাও, সলাত কীভাবে পড়ায় নিয়ম কানুনগুলো জানাও। আর যখন বয়স 10 হয়ে যাবে, তখন ওকে সলাত আদায় করো। সলাত আদায় যদি না করে, তাকে ওকে প্রহার করো। প্রহার করা প্রহার করার কথা আছে, যখন সলাত আদায় করে না, তখনই ওকে মারতে বলা হয়েছে। সলাতের এত গুরুত্ব দেওয়া হয়েছে, সলাতের এত মর্যাদা দেওয়া হয়েছে, আর তাদের বিছানা আলাদা করে দাও। তো আমরা প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা গার্জেন যদি এইরকম আমরা মানে উদ্যোগ বা এইরকম পদক্ষেপ যদি নিতাম, তা আমাদের সমাজে বাচ্চা ছেলেগুলো সলাত আদায় করতো। আমরা মানে এরকম পদক্ষেপ নিই না। আমরা বলছি কি আমাদের ছেলেদের ছোটো আছে, 7 বছর হয়েছে, কিছু মানে বিছানায় মুতে দিয়েছে বা কথা শুনে না, এটা ওটা করে চলে যায়। যখন বয়স 10 পেরিয়ে গেল, তারপরে মুখে বললে না, যখন 12, 13, 25 হয়ে গেছে, তখন বলছি, তখন ছেলে গার্জেনের কথা শুনে না, অভিভাবকের কথা শুনে না, বাপ মায়ের কথা শুনে না, তখন ছেলে আমরা বলছি বেয়ারা হয়ে গেছে। কিন্তু তার আগে যদি ওকে ট্রেনিং দেওয়া হতো, তার আগে যদি আমাদের আইডল করা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার আগে যদি ইসলামের ওকে কাহানি শোনা হতো, সাহাবীদের কাহানি শোনা হতো, সলাতের মানে অনেকগুলো শিষ্টাচার আছে ওই মানে ইসলামে, ওইগুলো যদি শেখানো হতো, তাহলে কিন্তু এরকম মানে হতো না। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ও আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনাল ফাসাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, তোমার উপর যে কোরআন অবতীর্ণ করা হয়েছে ওহী রূপে, তা থেকে তুমি তিলাওয়াত করো এবং সলাত কায়েম করো। নিশ্চয় সলাত অশ্লীল কথা ও মন্দ কর্ম থেকে বিরত রাখে। নিশ্চয় সলাত অশ্লীল কথা ও মন্দ কর্ম থেকে বিরত রাখে। অশ্লীল কথা হতে পারে গালাগালিজ, মিথ্যা কথা হতে পারে, বা গীবত করা হতে পারে, এইগুলো অশ্লীল কথার মধ্যে অন্তর্ভুক্ত হয়। আর কুকর্ম যেগুলো এর পূর্বে বললাম, যেমন ধরেন জেনা করা, জুয়া খেলা, চুরি করা, মদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলো মানে কুকর্ম। তো এইগুলো থেকে বিরত থাকবে তখনই যখন সে সলাত আদায় করবে। অনেকেই আমরা সলাতের দাওয়াত দিই, অনেকে আমরা সলাতের কথা বলি, তখন বলছে আমরা এখনও ঠিক হয়নি, ঠিক হই তো সলাত আদায় করব। ঠিক হবে না, সলাত আদায় করবে না। সলাত আদায় করতে করতে ঠিক হবে। আমরা যারা এই মহল্লাতে, আমরা যারা এই গ্রামে বসবাস করি, তারা কয়টা সলাতের আগে ঠিক হয়েছি?
সলাৎ পড়ে ঠিক হয়েছি। যতটুকু মানে চরিত্রের যতটুকু আখলাকের পরিবর্তন হয়েছে সলাৎ পড়েই পরিবর্তন হয়েছে। সলাৎ আগে যা যা ছিলাম, এখন যদি এই চিন্তাধারা, এই বিবেক, এই বুদ্ধিটা আমরা মানে করি কি সলাৎ পড়ার আগে আমরা কেমন ছিলাম, সলাৎ পড়ার পরে কেমন আছি, তাহলে বুঝতে পারবে কতটা ওই পরিবর্তন হয়েছে, তাহলে বুঝতে পারবে কতটা পরিবর্তন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিসকাত হাদিসটি আছে 1237 নম্বর হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। উনি বলছে, অমুক ব্যক্তি রাতে সালাত আদায় করে, অমুক ব্যক্তি রাতে সালাত আদায় করে আর দিনে চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নালিশ করছে এক সাহাবী, এক লোক, হ্যাঁ, কি অমুক ব্যক্তি রাত্রে সালাত আদায় করে কিন্তু দিনে চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তিনি বলেন, অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই সালাত তার এই কর্ম থেকে, এই আমল থেকে বিরত রাখবে যে আমলের কথা তুমি বলছো। তুমি যে চুরি কথার কথা বলছো, কি ছেলেটা চুরি করে, রাতে সালাত আদায় করে আর দিনে চুরি করে, তো অতি তাড়াতাড়ি সালাত তার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, সালাত তার বাধা হয়ে দাঁড়াবে। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে বুঝতে পারা গেল যে আমরা যখন সালাত আদায় করব তখনই আমরা আমাদের চরিত্রের, আমাদের ব্যবহারের, আমাদের আখলাকের পরিবর্তন হবে। তার আগে যতটুকু পরিবর্তন ছিল সালাত যখন পড়ব, ইসলামের গান্ডারিতে যখন ঢুকে যাব তখন বেশি পরিবর্তন হবে, একটুও পরিবর্তন হবে। আমরা যেহেতু মানে আমরা তো জন্মগত সালাত আদায় করতাম না, আমরা যখন সালাত আদায় করলাম, আমরা যখন পরিবর্তন হলাম, তখনই তো বুঝতে পারলাম কি সালাত আদায়কারীর আগে কত, সালাত আদায় না করার আগে কেমন ছিলাম, সালাত আদায় করার পরে কেমন আছি। তো আমার অনুরোধ প্রত্যেকের গার্জেনকে, প্রত্যেককে যেন নিজের সালাত পড়ার সাথে সাথে নিজের স্ত্রীকে, বিশেষ করে নিজের স্ত্রীকে চাপ দিতে হবে সালাত আদায় করা, নিজের ছেলেকে, মেয়েদেরকে। এইগুলো হচ্ছে পরিবারভুক্ত। এইগুলো যদি সালাত আদায় না করে তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে কাঠ গড়ায় উঠানো হবে, কাল কিয়ামতের দিন আপনাকে কিন্তু কাঠ গড়াতে উঠানো হবে। এই আমাদের মুসলিম মহল্লাতে 4 ধরনের লোক আছে, আমাদের মহল্লাতে 4 ধরনের লোক আছে। মুমিনও আছে, মুনাফিকও আছে, ফাসিকও আছে, কাফেরও আছে আমাদের মহল্লাতে। মুমিন সেই ব্যক্তি যে অন্তরে স্বীকার করে, মুখও স্বীকার করে আর আমলে পরিণত করে, তাকে বলা হয় মুমিন। আল্লাহর আদেশ নিষেধ যেগুলো অন্তরে বিশ্বাস করলে, স্বীকার করলে, মুখও স্বীকার হয়েছে আর তার বহিঃপ্রকাশ করছে সালাতের মাধ্যমে, কর্মের মাধ্যমে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যেগুলো সহিহ হাদিস আছে সেগুলো মানে পালন করছে বা পালন করার চেষ্টা করছে, তাদেরকে মুমিন বলা হয়। মুনাফিক তাদেরকে বলা হয় যারা অন্তরে বিশ্বাস করে না কিন্তু মুখে বলে এটা ঠিক, এটা ঠিক, কিন্তু কাজেও ফের করে, কিন্তু অন্তরে ওরা বিশ্বাস কম, আল্লাহকে বিশ্বাস কম আছে অন্তরে, তারাকে বলা হয় মুনাফিক। ফাসিক তারাকে বলা হয় যারা অন্তরে বিশ্বাস করে, মুখও স্বীকার করে কিন্তু কাজে ফের করে না। অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখও স্বীকার করে কিন্তু কাজে করে না। এই 3 ক্যাটাগরির লোক, মানে এই 3 ক্যাটাগরির লোক কিন্তু সালাত আদায় করে। আর কাফের তো সবই অস্বীকার করে, অন্তরও অস্বীকার করে, মুখও অস্বীকার করে, কাজও অস্বীকার করে। তো সালাতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের 4 নম্বর আয়াতে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। বলছে দুর্ভোগ এই সব সালাত আদায়কারীর জন্য, দুর্ভোগ সেই সব সালাত আদায়কারীর জন্য যারা নিজেদের সালাতে অমনোযোগী, যারা নিজেদের সালাতে উদাসীনতা, যারা নিজেদের সালাতে অলসতা করে, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, যারা সালাত আদায় করে যারা, তারাকে ভরানো হবে। ও এই ওয়াইল নামের জাহান্নামের কথাই এখানে বলা যায়, ফা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সেই সব সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ যারা নিজেদের সালাতে অমনোযোগী, নিজেদের সালাতে উদাসীনতা, নিজেদের সালাতে অলসতা দেখায় আর লোক দেখানোর জন্য দেখায়। লোককে দেখায় আমি সালাত পড়ি, লোককে দেখায় আমি এই কাজ করি, কিন্তু নিজে কাজ করে না, অন্তরে বিশ্বাস করে না, কাজ করে কিন্তু লোক দেখানোর জন্য, সম্পূর্ণ পরিপূর্ণভাবে লাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা
নিসার 142 নম্বর আয়াতে বলছে নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলে। মুনাফিকরা বলছে আমি আল্লাহকে ধোঁকা দিই, আল্লাহ বলছে আমাকে ধোঁকা দেয়, তিনি তাদেরকে ধোঁকা দেয়। যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানোর জন্য দাঁড়ায়, আর আমাকে কমই স্মরণ করে, মানে আল্লাহকে কমই স্মরণ করে। এখান থেকে বুঝতে পারা যায় আমরা সালাত আদায় করলেও আমাদের সালাতের মধ্যে মনোযোগী থাকতে হবে, সালাতের হেফাজত করতে হবে, সালাতের যত্ন নিতে হবে, সালাত ঠিকঠাকভাবে আদায় করতে হবে, সালাত এমনভাবে আদায় করতে হবে, সালাত নয় ইবাদত এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে হবে যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দেখছি। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখেন, আল্লাহ আপনাকে দেখছে, এইরকমভাবে এই ভয়ে সালাত আদায় করতে হবে। এই ভয়ে এইরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। মুনাফিকদের কথা সূরা বাকারার আপনার 8 নম্বর আয়াত থেকে বর্ণনা করেছে যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, অথচ তারা মুমিন নয়। ওরা বলছে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু ওরা মুমিন নয়। কারণ তারা আল্লাহকে ধোঁকা দিত, যারা ঈমান আছে তারাকে ধোঁকা দিত, তারাকে ধোঁকা দিত, তারা নিজেদেরকে ধোঁকা দিত, অথচ তারা এই কারণে ধোঁকা দিত, তারা মিথ্যা কথা বলতো, মিথ্যাবাদী বলেই তারা মুখে করতো কিন্তু কাজে করতো না। মুনাফিকদের কথা আপনার 8 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আছে। মুনাফিকদের কথা সূরা বাকারার 8 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আছে। 11 নম্বর আয়াতে যখন বলা হয়েছে কি তোমরা ঈমান নিয়ে আসো, যেমন লোকেরা ঈমান নিয়ে এসছে, তখন বলছে কি আমরা ঈমান নিয়ে আসবো যেমন নির্বোধরা ঈমান নিয়ে এসছে। জেনে রাখো তারাই নির্বোধ, তারাই বোকা, কিন্তু সে বুঝে না। ওরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলছে আমরা তোমাদের সাথে আছি, ওরা যখন একান্ত শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা 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 তোমাদের সাথে আছি। আমরা তো শুধু ওদের সাথে উপহাস করতাম, মানে দুমুখনীতি। মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা বলা আছে সহিহ বুখারীর 33 নম্বর আয়াতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের বৈশিষ্ট্য 3টি। যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, আমানত করলে খিয়ানত করবে, অঙ্গীকার করলে ভঙ্গ করবে। এইগুলো হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। অথচ মুনাফিকরা সালাত আদায় করে, মুনাফিকরা ভালো ভালো কাজ করে, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থাকবে। তারপরে হাদিস আছে 34 নম্বর হাদিসে বলছে মুনাফিকদের 4টি স্বভাবের মধ্যে যে কোনো একটি স্বভাব থাকবে, তার মানে ওর মধ্যে মুনাফিকীকরণ আছে। আর যদি 4টি অবশিষ্ট থাকে তাহলে ওই পাক্কা মুনাফিক। যেমন কথা বলার সময় মিথ্যা কথা বলা, আমানতের খিয়ানত করা, অঙ্গীকারে ভঙ্গ করা, আর যখন ঝগড়া বা বিবাদ বা একটু কার্য হয় তখন তর্ক বিতর্ক খাতে মানে গালাগালিজ করা। এই 4টা বৈশিষ্ট্য মুমিনদের মধ্যে যদি থাকে তাহলে ও পাক্কা মুনাফিক। আর যদি এই 4টার মধ্যে যে কোনো একটা থাকবে তাহলে আমাদের মধ্যে মুনাফিকীকরণ থেকে গেছে। তো আমাদেরকে এইগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সহিহ বুখারীর 657 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মুনাফিকদের সালাত 2টি সালাত ভারী, একটি যে ফজরের সালাত আর একটি এশার সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2 সালাতের ফজিলত, এই 2 সালাতের মর্যাদা, এই 2 সালাতের গুরুত্ব তারা যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলো সালাতে আদায় হতো, জামাতে আদায় হতো। তো আমরা সালাত আদায় করছি ঠিকঠাকভাবে আদায় করব। আমরা সালাত আদায় করছি সঠিকভাবে আদায় করব। আমরা যদি সালাত আদায় করি আর যদি এই সালাত আল্লাহর জন্য না হয় আর এই সালাত যদি লোক দেখানো হয়, তাহলে কাল কিয়ামতের দিন আমরা যে এই কিয়ামতে যে 2টি দিক আছে, একটি জান্নাত একটি জাহান্নাম, আমরা তো সবাই আশা করি যে আমরা জান্নাতে যাই, আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা জান্নাত থেকে বিচ্ছেদ না হয়ে যাই। কারণ মানে আবু দাউদের 864 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন প্রথম হিসাব না হবে,
কিয়ামতের দিন আমল সমূহের মধ্যে প্রথম হিসাব না হবে সলাতের। সর্বপ্রথম যে হিসাব করা হবে সলাতের, সলাতের হিসাব যদি ঠিকঠাক হয় তাহলে অন্য হিসাব না হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বান্দা সলাত সম্পর্কে জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে কি, দেখো তো আমাদের বান্দারা সলাত ঠিকঠাক আদায় করে নাকি ত্রুটি আছে। যদি ঠিকঠাক আদায় করে, যদি পূর্ণ আদায় করে তাহলে পরিপূর্ণই লেখা হবে। যদি পরিপূর্ণ আদায় না করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ফেরেশতাদেরকে, দেখো তো আমাদের বান্দার কোনো নফল সলাত আছে কিনা। যদি নফল সলাত থাকে তাহলে ফরজ সলাতে যে ঘাটতিটা নফল সলাত দিয়ে পূর্ণ করা হবে। ফরজ সলাতে যে ঘাটতি ওটা নফল সলাত দিয়ে পূর্ণ করবে। তো আমাদেরকে ফরজ সলাত পড়ার সাথে সাথে নফল সলাত, নফল ইবাদতও করতে হবে। কারণ আমরা 100তে 100 পরিপূর্ণভাবে কিন্তু সলাত আমরা পড়ছি কি না পড়ছি, কবুল হচ্ছে কি না হচ্ছে, কোনো ত্রুটি থাকছে কি না থাকছে, এইদিকে খেয়াল রেখে পরবর্তীতে যদি ত্রুটি থাকে, যদি পূর্ণাঙ্গ না হয় তাহলে কিন্তু আমাদের মানে এই নফল সলাত দিয়ে পূর্ণ করা হবে। তো আমাদেরকে নফল সলাতগুলো মানে যথাযথভাবে পালন করার আমাদেরকে চেষ্টা করতে হবে। নফল সলাত খুব গুরুত্বপূর্ণ সলাত, নফল ইবাদত, নফল ইবাদত। অতঃপর বলছে আমলগুলো এভাবে চলবে, মানে আমলগুলো মানে বাকি আমলগুলো যেমন ফরজ সলাতে ঘাটতি নফল সলাত দিয়ে সলাতে পূর্ণ হলো, সেরকম বাকি যে যতগুলো আমল আছে এরকমভাবেই পূর্ণ করা হবে। তিরমিজিতে একটা হাদিস আছে, তিরমিজিতে একটা হাদিস আছে 241 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। সলাতের ব্যাপারে বলা হয়েছে হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি জামাতে প্রথম তাকবীর বা জামাতে তাকবীরে উলার সাথে যে 40 দিন একাধারে সলাত আদায় করবে, যে ব্যক্তি জামাতে তাকবীরে উলা বা প্রথম তাকবীরে একাধারে 40 দিন সলাত আদায় করবে, তাকে 2টি ছাড়পত্র দেওয়া হয়েছে। তাকে 2টি ছাড়পত্র দেওয়া হয়েছে। একটি হচ্ছে জাহান্নাম থেকে নাজাত করা হয়েছে, আর 2 নম্বর ছাড়পত্র হচ্ছে মুনাফিক থেকে মুক্তি। একাধারে কোনো ব্যক্তি, কোনো মুসাল্লি যদি সলাত আদায় করে তাকবীরে উলা, মানে যখন তাকবীরে তাহারিমা যখন বলতে শুরু করবে মুয়াজ্জিন, তখন উপস্থিত থেকে যে একাধারে 5 ওয়াক্ত সলাত 40 দিন আদায় করে, তাহলে ওকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হবে, আর আপনার মুনাফিক থেকে মুক্তি করা হবে। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে ওয়াদা। তো আমাদেরকে চেষ্টা করতে হবে তাকবীরে উলার সাথে, তাকবীরে তাহারিমার সাথে, প্রথম তাকবীরের সাথে সলাত আদায় করা। কারণ জামাতে সলাত আদায় করার অনেক ফজিলত, জামাতে সলাত আদায় করা ওয়াজিব বলা হয়েছে। কারণ আপনার বাকারার 42 নম্বর আয়াতে বলা হয়েছে, তো সলাত কায়েম করো, জাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো, মানে এখানে জামাতের কথাই বলা হয়েছে। আর আবু দাউদের আপনার 47 নম্বর হাদিস, 547 নম্বর হাদিসে বলছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জনপদে বা বন জঙ্গলে যদি একত্রে 3জন ব্যক্তি বসবাস করে আর জামাতে যদি সলাত আদায় না করে, বলছে কি তাদের উপর শয়তানের আধিপত্য বিস্তার করবে, তাদের উপরে শয়তানের আধিপত্য বিস্তার করবে। সুতরাং তোমরা জামাতকে আঁকড়ে ধরো। এখানে বলছে জামাতের কথা বলা হয়েছে কি জামাতকে আঁকড়ে ধরো, জামাতে সলাত আদায় করো। আর নেকড়ে তো সেই বাঘ সেই বকরিটিকে খায় যে দলচ্যুত, দল ছাড়া থাকে। তারপরে একটা হাদিস আছে, বুখারীতে হাদিসটি আছে, বুখারীতে 644 নম্বর হাদিস আছে, আবু দাউদের আপনার 549 নম্বর হাদিস আছে।
ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি আমার ইচ্ছা হচ্ছে কি মুয়াজ্জিনকে ইকামত দিতে বলি, আমার ইচ্ছা হচ্ছে মুয়াজ্জিনকে ইকামত দিতে বলি, আর লোকদেরকে বলি তারা একজন মানে ইমামতি করতে, লোকদের মধ্যে একজনকে বলি ইমামতি করতে, আর আমি একটা আগুনের মশালে যাই, দিয়ে লোকদের সাথে করে যাই যারা জামাতে আসে না সালাত আদায় করতে, যারা জামাতে সালাত আদায় করতে আসে না তাদের বাড়ি ঘর যেন জ্বালিয়ে দিই। এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমকি দিয়ে কথা বলেছে, মানে এখানে জামাতেরই কথা বলা হয়েছে। একটা অন্ধ সাহাবী ছিল, আমাদের একটা অন্ধ সাহাবী ছিল, উনি মুয়াজ্জিনও ছিল, একটা অন্ধ সাহাবী ছিল মুয়াজ্জিনও ছিল, দ্বিতীয় মুয়াজ্জিন যেটা বলা হয়, ইবনে উম্মে মাকতুব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আবু দাউদের 552 নম্বর হাদিস, ইবনে উম্মে মাকতুব রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহ রসুল, আমি অন্ধ, আমার বাড়িতে মসজিদ অনেক দূরে অবস্থিত, আমার একটা পথ চালক আছে, সে আমার অনুগত লয়, সে আমার কথা শোনো না, এই সময় এই অবস্থায় আমি বাড়িতে সালাত আদায় করতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি তুমি কি আজান শুনতে পাও? আজান যদি শুনতে পাও তাহলে আপনার বাড়িতে মানে সালাত আদায় করার কোনো সুযোগ দেখছি না। মানে এমন দূরে তুমি অবস্থিত আছো কি তুমি তো আজান শুনতে পাচ্ছ। যে অন্ধ সাহাবী তাকে তো আপনার এই বাড়িতে সালাত আদায় করার অনুমতি দেওয়া হয়নি। তো আমরা যারা মানে সালাত জামাত ছুটে গেছে, মানে বসে থেকে দিয়ে মনে করছি আর মসজিদে যাবো না, বাড়িতে সালাত আদায় করব। আপনাকে আজানের আগে আজানের সাথে আপনাকে মসজিদে উপস্থিত হয়ে জামাতে সালাত আদায় করতে হবে। তো যারা আমরা সালাত আদায় করি না তারাকে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিবে? যারা সালাত আদায় করি, যথাযথভাবে সালাত আদায় করি, তারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়পত্র দিয়েছে জান্নাতের, তারাকে বলা হয়েছে আমি জান্নাতে প্রবেশ করাবো, তার ওয়াদা করা হয়েছে। তারপরে সূরা মুমিনেরও যারা সালাতের হেফাজত করেছে তাদেরকে, আর যারা মুনাফিক তাদেরকে বলছে ওয়াইল নামক জাহান্নামে মানে প্রবেশ করাবে, যেটা উল্লেখ করা আছে আপনার সূরা নিসার 145 নম্বর আয়াতে। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে আর তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। মুনাফিক যারা তাদেরকে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এখানে আমরা যারা সালাত আদায় করি, সালাত আদায়কারীর মধ্যে আমরা 3 ধরনের লোক থাকি। এক হচ্ছে মুমিন, মুনাফিক, ফাসিকও থাকি। তো মুনাফিকদের কথা ওখানে উল্লেখ করা হয়েছে, অথচ আমরা সালাত আদায় করি। তো যারা আমরা সালাত আদায় করি না তারাকে কিভাবে মানে জান্নাতে প্রবেশ করাবে? একটি হাদিস আছে আপনার 2618 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ঈমান ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, ঈমান ও কুফরির মধ্যে পার্থক্য সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে ঈমানের মধ্যে থাকলো, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে কুফরি করলো। তারপরের হাদিসে বলছে 2619 নম্বর হাদিসে বলছে কি বাইনাল আবদি ওয়া বাইনাল সিরকি ওয়া বিল কুফরি তারকুস সালাত। বান্দা ও কুফরির মধ্যে, বান্দা ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে ঈমানের মধ্যে থাকলো, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে শিরকের মধ্যে থাকলো। আর শিরক হচ্ছে এত বড় গুনাহ কল্পনা করতে পারবে না। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় যদি মানে জুলুম থাকে সেটা হচ্ছে শিরকের জুলুম, সেটা হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলছে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকি লা জুলমুন আজিম।
লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে, হে আমার বৎস, হে আমার ছেলে, শিরিক করো না, নিশ্চয় শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম। জুলুম বলা হয়েছে, এত বড় জুলুম যে কল্পনা করতে পারো না। তো আমাদের মহল্লাতে, আমাদের গ্রামে, আমাদের সমাজে বসবাস করছে যারা নামাজ পড়ে না তারা। তো আমরা যখন সলাতের দাওয়াত দিই তো বলছে আমরা সলাত না পড়ি আমাদের ইমান ঠিক আছে। ইমান ঠিক তখনই থাকবে যখন তুমি সলাত আদায় করবে। তা আগে আয়াতগুলোতে আমি বর্ণনা করলাম, ইমান তখনই ঠিক হবে, ইমান তখনই তোমার ইমান হবে, তখনই থাকবে তুমি সলাত আদায় করবা। তো শিরক, সলাত না আদায় করলে শিরকের কথা বলেছে। এখানে দুটা মত পার্থক্য আছে। ইবনে বিন বাজ রাহিমাহুল্লাহ বলছে শিরককে দুভাগে ভাগ করা হয়েছে, একটা শিরকে আকবর, একটা শিরকে আসগার। শিরকে আকবর মানে হচ্ছে যে ব্যক্তি বড় শিরক করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর শিরকে আসগার মানে যে ব্যক্তি ছোট শিরক করবে সে ইসলামের মধ্যে থাকবে। কিন্তু ইবনে বিন বাজ রাহিমাহুল্লাহ বলছে এই সলাত আদায় না করা, সলাত ত্যাগ করা হচ্ছে শিরকে আকবর। আর নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছে কি সলাত আদায় না করা হচ্ছে শিরকে আসগার, মানে ছোট শিরক। উনি বলছে যদি সলাত আদায় না করে তাহলে বড় শিরক করলো, কাবিরা শিরক করলো, বড় শিরক করলো, তাহলে শিরকে যেটা আকবর তাহলে ওই মুসলিম থাকবে না। আর নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছে যে শিরকে আসগার ছোট শিরক করলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি সবচেয়ে ছোট শিরককে ভয় করি। ছোট শিরিক জমা হয়ে বা শিরিক মনে না করে জমা হয়ে বড় শিরিক হবে। আর বড় শিরিক যখন হয় শিরকে আকবর, আর শিরকে আকবর হয়ে গেলে ইসলামের গান্ডারি থেকে বেরিয়ে যাবে। সূরা মুজাম্মিলে 42 নম্বর আয়াত আছে। সূরা মুজাম্মিলে 42 নম্বর আয়াতে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামে জাহান্নামে যাবে যারা সলাত ত্যাগ করে, সলাত আদায় করে না। তো জাহান্নামের যারা প্রহরী, জাহান্নামে যারা রক্ষক, জাহান্নামে যারা দারোয়ান, তারা বলবে কি তোমরা কি কারণে এই মানে আপনার সাকার নামক জাহান্নামে এসেছেন? তখন ওরা বলবে ক্বালুল্লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা সলাত আদায়কারীর অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সলাত আদায়কারীর অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সলাত আদায় করতাম না। একটা হাদিস আছে 6576 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে ব্যক্তি সলাত আদায় করে না, যে ব্যক্তি সলাত ত্যাগ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সলাত আদায় করে না, যে ব্যক্তি সলাত আদায় করে না তাদের হাসর হবে, তাদের কিয়ামত হবে কারুন, হামান, উবাই বিন ফালকের সাথে, ফিরাউনের সাথে। যে ব্যক্তি সলাত ত্যাগ করে, যে ব্যক্তি সলাত আদায় করে না তার হাসর হবে, তার কিয়ামত হবে কারুন, হামান, উবাই বিন খাল, ফিরাউনের সাথে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাফিজ ইজরুল কাইম রহমতুল্লাহ বলেন কি যে ব্যক্তি সলাত আদায় করে না, যে ব্যক্তি সলাত ত্যাগ করে, সম্পদ বা অর্থ মোহতে, সম্পদের বা অর্থর মোহতে যে ব্যক্তি সলাত ত্যাগ করে তার কিয়ামত হবে, তার হাসর হবে কারণের সাথে। যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনার জন্য, যে ব্যক্তি রাজনীতি করতে ব্যস্ত, রাজনীতির কারণে, রাষ্ট্র পরিচালনা করার কারণে সলাত ত্যাগ করেছে, সলাত আদায় করেনি, তার হাসর হবে মিশরের বাদশাহ ফেরাউনের সাথে। যে ব্যক্তি মন্ত্রিত্ব, যে ব্যক্তি চাকরি করার কারণে সলাত ত্যাগ করে, সলাত আদায় করে না, তার হাসর হবে ফেরাউনের প্রধানমন্ত্রী হামানের সাথে। যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করার খাতিরে, ব্যবসা বাণিজ্য করার ব্যস্ততার কারণে যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে এমন ব্যস্ত হয়ে গেছে যে সলাত ভুলে গেছে, সলাতকে মানে গাফেল করছে, সলাত ত্যাগ করে দিয়েছে, সলাত আদায় করে না, তার হাসর হবে উবাই বিন খালফের সাথে। তো এই উবাই বিন খালফ যারা মানে কাফের ছিল, এরা কেউ মানে মুসলিম ছিল না, সবাই কাফের, ওদের সাথে ওর হাসর হবে। তো আমরা
মুসাল্লি, প্রত্যেক মুসলিম, প্রত্যেক সমাজের ভাইদের কাছে অনুরোধ করব, আমরা সলাত আদায় করব, সলাতের যত্ন নেব, ঠিকঠাকভাবে আদায় করব। যারা সলাত আমরা আদায় করছি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে আদায় করে না, তাদেরকে আদায় করাবো। আর যারা আমরা আমাদের স্ত্রী, আমাদের ছেলে, আমাদের মেয়ে আদায় করছে, আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আদায় করে না, তাদেরকে আদায় করার জন্য দাওয়াত দিব। আমরা যদি এইভাবে দাওয়াতি কাজ করি, এইভাবে আমাদের যদি কাজ চলতে থাকে, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে একটা সময় আসবে কি আমাদের সমাজে কুসংস্কার যেগুলো আছে, খারাপ কাজ যেগুলো আছে, ওইগুলো বন্ধ হয়ে যাবে। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমরা যেন সকলেই সঠিকভাবে, সঠিক পন্থায় ইবাদত করতে পারি। আল্লাহর ইবাদত করি, আর একমাত্র আল্লাহরই ইবাদত, আল্লাহর জন্যই করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।